জানাচ্ছি আমাদের ওইটা দেখুন পরে বানাবে আগের ভিডিও আমার এখানে কথা বলবেন না পরে আমার এই যে এক নম্বর মডেলে একটা দেখতে পান এটাকে এর মাসে আমি খুলে রেখেছি যেন চাটা প্রথমে মেশিন থেকে যে থেকে মডেলটা আসবে তখন চাটা একটু গরম থাকে সেই গরম চাটা যেন একটু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে আমরা যেন ক্যামেরাটা যা হয়েছে না চাকার চাক ক্যামেরা একটু ঠান্ডা হয়ে তারপরে গ্যাস চাকা যেন গরম তারপরে টেম্পারেচার ধীরে ধীরে 32 ডিগ্রি করবো ততক্ষণ কিন্তু চায়ের মধ্যে যে লিকারের স্ট্রেংথটা আছে যে গাঢ়পানটা আছে সেটা কিন্তু আসবে না। তো সিএফএমের ব্যাপারটা যে আছে না সেটা একটা দুটা কথায় সম্পূর্ণ কিছু বোঝানো যাবে না, অনেক কিছু এর উপরে নির্ভর করবে। আপনার কাটিং নির্ভর করবে, কাটিং কেমন স্ট্রং দানা আছে তার জন্য কিন্তু চায়ের ফার্মেন্টিং টাইম 10 মিনিট প্লাস মাইনাস করতে লাগবে। যদি চায়ের স্ট্রং দানা থাকে, দেখা যাচ্ছে রুম টেম্পারেচার বেশি আছে তখন সিএফএম ফাস্ট করতে হবে। তো একটা দুটো কথায় কিন্তু আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে বোঝাইতে পারছি না, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল দেখে সেই পরিস্থিতিতে সেইভাবে আপনারা চেষ্টা করবেন যে কেমন চা হয়। কিন্তু একটা যে আমার যে এখন এপ্রিল মাসে যে আমি চালাচ্ছি, আমি এই সেটিংয়ে এই মাসের জন্য এই টেম্পারেচারে রেখেছি। তো তোমরা কি রেখেছো এই মাসের জন্য সেটা আমাকে কমেন্ট করে বলবে, আমিও দেখব যে তোমরা কিভাবে রেখেছো। তো আমি এখন এইভাবে রেখেছি। এবার কথা হচ্ছে আমার চায়ের যে সিএফএমের যে থিকনেসটা আছে এর উপরেও কিন্তু নির্ভর করবে। আমার থিকনেস সবসময় আমার জানা অনুযায়ী